দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং তার কি প্রতিফলন হবে সকলের জীবনে, সেটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। দেখুন, আমাদের যে ভারত বাংলাদেশ তথা সংলগ্ন যে স্থান, এই স্থানে কিন্তু গ্রহণ অবশ্যই কিন্তু দেখা যাবে না এবং গ্রহণের দৃশ্যমানতা থাকবে না। গ্রহণ দেখা যাবে অবশ্যই কিন্তু আমেরিকার কিছু অঞ্চল, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের তৎসংলগ্ন কিছু জায়গা এবং উত্তর পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে। আপনি যদি এই অঞ্চলে বর্তমানে বসবাস করেন তাহলে এই গ্রহণের যে বিধিনিষেধ সেগুলো কিন্তু আপনার জন্য লাগু হবে। আর সাধারণত ভারত বাংলাদেশ এবং তৎসংলগ্ন জায়গাগুলো যারা অবস্থান করছেন তাদের জন্য গ্রহণের বিধিনিষেধ যেটা এই সময় মন্দির বন্ধ থাকে বা গ্রহণের 24 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়, যে গ্রহণের সময় যে কাজগুলো করতে নেই সেই বিষয়গুলো যে বারণ করা হয় সেগুলো কিন্তু আপনাদের জন্য লাগু হবে না। কিন্তু যে বিষয়টা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে চন্দ্রগ্রহণ থাকাকালীন একদিকে চন্দ্র, একদিকে সূর্য, পৃথিবী এবং রাহুকেতুর যে একই সরলরেখায় অবস্থান, এই অবস্থানটা আমাদের পরিস্থিতি, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা সেটার সঙ্গে আমাদের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব কোথাও যেন একটা তৈরি করবে। এবং সেই বিষয়টায় চন্দ্রগ্রহণের যে সময়কাল, সেই সময়কাল থেকে যে সূর্যগ্রহণ সামনের দিনে আসছে, যে পরবর্তী অমাবস্যায়, সেই সময়কালে কিন্তু বিশেষ কিছু ফল প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে তৈরি করবে এবং সেই বিষয়টায় আমাদের কিন্তু বর্তমানে সতর্ক থাকতে হবে। চন্দ্রগ্রহণ আমাদের এশিয়ান কান্ট্রি বেশ কিছু জায়গা থেকে দৃশ্যমানতা বা ভিজিবল না হলেও তার যে আফটার এফেক্ট দুটো হয়, একটা হচ্ছে চন্দ্রগ্রহণের এফেক্ট আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণের আফটার এফেক্ট। এই আফটার এফেক্টটা কিন্তু প্রত্যেকের জন্যই লাগু হবে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর আমাদের এই পৃথিবীতে মহামারী এসেছিল। তো নিশ্চয়ই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়নি, কিন্তু তার যে আফটার এফেক্টটা সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে পড়েছিল। যেমন একটা জায়গায় গ্রহণের পর একটা রাজনৈতিক পটভূমিকার পরিবর্তন হয়, কিন্তু সেই রাজনৈতিক পটভূমিকার পরিবর্তনটা কিন্তু সবার জন্যই, যেখানে গ্রহণ দেখা গেল বা গেল না সেখানেও কিন্তু তার এফেক্টটা থাকে। হচ্ছে আফটার এফেক্ট, মানে গ্রহণের পরবর্তী এফেক্ট। আর একটা হচ্ছে গ্রহণের চলাকালীন যে বিধিনিষেধগুলো থাকে, যেমন খাওয়া দাওয়া, পূজা অর্চনা, অন্যান্য যে বিধিনিষেধগুলো থাকে, রেস্ট্রিকশান কী করবেন না করবেন, সেই রেস্ট্রিকশানটা চন্দ্রগ্রহণে লাগু হচ্ছে না। আপনি যদি এশিয়ান কান্ট্রি, ভারত বাংলাদেশ তৎসংলগ্ন জায়গায় অবস্থান করেন, আপনি যদি চন্দ্রগ্রহণ যে জায়গায় হচ্ছে সেগুলোর জায়গায় অবস্থান করেন তাহলে সেই বিধিনিষেধগুলো লাগু হবে। তো এখানে আফটার এফেক্টটা কী হবে এবং চন্দ্রগ্রহণের দিন সাধারণ কোন কাজগুলো করতে গিয়ে সমস্যা ফেস করবেন সেটাকে বলে দিই। চন্দ্র হচ্ছে আমাদের মন, আর গ্রহণ যে সরলরেখায় হয় সেই সরলরেখার উত্তর দিকটা রাহু এবং আর একটা দিককে কেতু বলা হয়। এবং সেই সরলরেখায় কে কে অবস্থান করে চন্দ্রগ্রহণে? প্রথম সূর্য অবস্থান করে, তারপর পৃথিবী অবস্থান করে এবং তারপর চন্দ্র অবস্থান করে এবং পৃথিবীর ছায়াটা চন্দ্রের ওপর পড়ে পূর্ণিমায় এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। তো এই সরলরেখায় আমাদের মন, চন্দ্র অর্থাৎ মন, সে গ্রহণের মধ্যে ইনভলভ। স্বভাবতই এই চন্দ্রগ্রহণের সবার আগে প্রভাবটা কিন্তু মানসিক স্তরে পড়বে এবং চন্দ্রগ্রহণের শুধু দিন নয়, চন্দ্রগ্রহণের আগের দিন তথা চন্দ্রগ্রহণের 1-2 দিন পরের সময়ও মানসিক স্তরে একটা গভীর প্রভাব পড়তে পারে চন্দ্রগ্রহণের সময়। আমি এটুকু আপনাদের সাজেশান দেবো, চন্দ্রগ্রহণ বা তৎসংলগ্ন সময় যেটা আছে 1-2 দিনের আশপাশের সময়টা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক বা এমন কোনো কাজ করছেন যেটা আপনার মনকে নাড়া দিয়ে যাবে, এইরকম ধরনের কাজ করা একদমই উচিত নয়। সেটা অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। আমি লগ্নর আলোচনায় প্রবেশ করার আগে এই বিষয়গুলো একটু বলছি, মনোযোগ সহকারে শুনে নিন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার মানসিক স্তরে ভীষণভাবে নাড়া দিতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে, চন্দ্রগ্রহণের সময়, তৎসংলগ্ন সময় যাদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা সতর্ক থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চন্দ্রগ্রহণ যেদিন হচ্ছে সেই দিন আপনার নিত্য দৈনন্দিন কাজ যেগুলো চলছে করতে পারেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজের সূচনা করবেন না যার কোনো দীর্ঘমেয়াদী ফল আছে। যেমন আপনি চন্দ্রগ্রহণের দিন একটা বাড়ির ফ্রিজ কিনলেন, ফ্রিজটা অনেক দিন থাকবে। আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি বা বাইক কিনলেন, সেটা আপনার অনেক দিন থাকবে। আপনি একটা ভালো দামি গ্যাজেটস কিনলেন, মোবাইল কিনলেন, বা আপনি একটা বাড়ি রেজিস্ট্রেশন করলেন, আপনি একটা বিবাহের জন্য রেজিস্ট্রেশন করলেন, কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন, এগ্রিমেন্ট করলেন, লং টার্ম ইনভেস্ট করলেন, এগুলো সমস্যা করতে পারে। একটা হোটেলে গিয়ে রেস্টুরেন্ট খেয়ে এলেন, একটা জামা কিনলেন, সেগুলো আলাদা কথা, কিন্তু যেটা আপনার দীর্ঘমেয়াদী ফল দেবে লাইফে বহুদিন ধরে এবং সেটা আপনার
নেগেটিভ ফল দিলে আপনার বিশেষ ক্ষতি হতে পারে, সেই ধরনের কাজ এই চন্দ্রগ্রহণের দিন শুরু করা যাবে না। এটা মাথায় রাখা খুব জরুরি, এটা খেয়াল রাখবেন। এছাড়া কি হতে পারে, এছাড়া যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে চন্দ্র সূর্য যে কম্বিনেশনটা হচ্ছে পূর্ণিমায়, সেটা আপনাদের ক্ষেত্রে ইগোকে রাইজ করতে পারে। এবং চন্দ্র বর্তমানে এবং কেতু যে বর্তমানে হস্তা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্রেরই নক্ষত্রের প্রভাব সব থেকে বেশি, ফলত মানসিক স্তরে কিন্তু পরিবর্তন, মনের পরিবর্তন, মানসিক চিন্তাভাবনার পরিবর্তন, আপনার যাকে যেভাবে দেখছেন সেই দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এগুলো কিন্তু এই সময়ের পর থেকে হতে পারে। দেখুন, আমি বেশি আফটার এফেক্টটায় জোর দেবো, কারণ এখানে চন্দ্রগ্রহণের পরবর্তী যে সময়টা থাকে সেখানেই কিন্তু মানুষের জীবনে পরিবর্তনগুলো আস্তে আস্তে আসতে শুরু করে। চন্দ্রগ্রহণের দিন আমি তো বলে দিলাম যে কাজগুলো করবে না, তার মধ্যে বিবাহ পাকা দেখা বা একটা ভালো এগ্রিমেন্ট, এগুলো তো হয়ে গেল, কিন্তু তার আফটার এফেক্টটা যেগুলো পড়বে সেটার বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। এছাড়া কি হতে পারে, দেখুন কেতু এবং চন্দ্রের যোগ হচ্ছে, এবং যে কেতু বর্তমানে চন্দ্রেরই নক্ষত্রে আছে। কেতু হচ্ছে আমাদের হিডিং ট্রুথ, গোপন সত্য, গুপ্ত বিষয়, বহু তথ্য, বহু গুপ্ত বিষয় এই সময় আপনার গোচরে আসতে পারে। এবং আপনার ক্ষেত্রে এটা পজিটিভও হতে পারে, কোনো হিডিং সম্পত্তি, কোনো এমন সত্য জানলেন যেটা আপনার খুব জরুরি ছিল জানা, এগুলো কিন্তু চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল থাকছে। এবং যারা গবেষণা, রিসার্চ, গোয়েন্দা বিভাগে কাজ করছেন, কোনো বিষয় অনুসন্ধান বিভাগে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী সময় থেকে হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষত পার্টনারশিপের জায়গায় যেখানে ক্রাইসিস চলছে, সমস্যা চলছে, সেগুলো কিন্তু চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী সময়তে একটু বানিয়ে চলা আমার মনে হয় দরকার, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো যে সাধারণত অ্যালার্জিটিক সমস্যা এই সময় একটু বাড়তে পারে, মাইগ্রেন তথা ঘুমের ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, অতিভৌতিক কিছু দেখছেন, অলৌকিক কিছু বিষয় ফিল করছেন, এই ধরনের বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে লাগু হবে। এটা সকলের জন্য নয়, যাদের জন্মছকে এবং বিশেষ ধরনের যোগ আছে তাদের ক্ষেত্রে লাগু হবে। এই বিষয়গুলো চন্দ্রগ্রহণের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি লগ্নভিত্তিক আলোচনা করব, কোন লগ্নের ক্ষেত্রে কোন বিষয়টা বেশি মাত্রায় প্রযোজ্য। রাশির ক্ষেত্রে, যাদের রাশি আছে, রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক স্তরটা বেশি পড়বে, কিন্তু সাধারণত যে সিচুয়েশনগুলো আমরা ফেস করি, চাকরি, ব্যবসা, সম্পর্ক, অর্থ, এই সমস্ত বিষয়গুলো, রোগ ভোগ, এগুলো লগ্নের ওপর বেশি প্রভাব পড়বে। তাই লগ্নভিত্তিক বিষয়টা দেখবেন এবং মানসিক স্তরটা রাশির ওপর সমানভাবে পড়বে। আপনার যদি জন্মছকে চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ থাকে, এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আপনার জন্য বেশি হবে। আপনার যদি গ্রহণের দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়, এটা কিন্তু জন্মছক দেখলে বোঝা যায়, তো সেই সময় আপনার কিন্তু যদি জন্ম হয় তাহলে কিন্তু আপনার এর প্রভাব বেশি মাত্রায় পড়বে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানসিকভাবে যারা অশান্তিতে ভুগছেন, ডিপ্রেস আছেন, একটু এই সময় কিন্তু অবশ্যই নিজের যে ডিপ্রেশন, এগুলোকে একটু অন্যদিকে মনকে ডাইভার্ট করে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু আমার সাজেশন। ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আলোচনা করতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে, কোনো টাইম বার নেই যে অনলাইনে এতটুকু হবে, অফলাইনে এতটুকু হবে, বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করবেন, আর অবশ্যই ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত রাখবেন। ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, আমাদের পেজটা অবশ্যই যুক্ত রাখবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এরপরেই সূর্যগ্রহণের ভিডিওটা আপডেটস আসবে, অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে এপ্রিলের রাশিফল আপডেট হচ্ছে। শুরু করছি লগ্নভিত্তিক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রগ্রহণ অবশ্যই কিন্তু রাশির ষষ্ঠে। তো প্রথমেই বলবো এখানে কিন্তু রোগ ভোগের বিষয়ে খেয়াল রাখবেন। সাডেন হেলথ ইস্যু বর্তমানে কিছু চললে, হঠাৎ করে কিছু শারীরিক সমস্যা চলছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং গ্রহণের যে দিন, এদিন এখানে সূতক না থাকলেও একটু সংযমী জীবনের মধ্যে রাখা দরকার। ওভার বার্ডেন, ওভার স্ট্রেস, খাওয়া দাওয়ার অনিয়ম, এগুলো কিন্তু হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের আগে থেকে সমস্যা চলছে তারা অবশ্যই খেয়াল রাখবেন। গৃহের অন্য সদস্যদের ক্ষেত্রেও যদি কোনো ভারী সমস্যা চলে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো যে ষষ্ঠভাবে গ্রহণ আপনার ক্ষেত্রে কোনো ডিসপিউট, মীমাংসা সূত্রর সামনের দিনে জট খুলতে সাহায্য করবে। এখানে কোনো লোন থাকলে সেটা পরিশোধের ক্ষেত্রে সময়টা ভালো, তবে এই দিন কিন্তু লোন নেওয়া বা কোনো বড় অ্যামাউন্টের টাকা ধার লেনদেন করা, এগুলো বিষয়ে কিন্তু দিনটা কিন্তু খুব প্রপার নাও হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর মেডিকেল কাজ, কোনো যেমন ডাক্তারবাবু দেখানো, চিকিৎসা করানো, এগুলোর ক্ষেত্রে তৎপরতা রাখা জরুরি। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। সামনেই সূর্যগ্রহণের ভিডিওটা আসছে এবং আমি এটা বলবো যে গ্রহণের যে পরবর্তী সময়টা খেয়াল রাখবেন। গ্রহণের দিন থেকে যে আপকামিং সময়, তার ওপর প্রভাবটা বেশি থাকবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। এবং গ্রহণের দিন আমি গ্যাজেটস, বাড়ি কেনাকাটি, কোনো বাড়ি বুকিং, এগুলো করতে বারণ করব। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রহণ এখানে আপনাদের রাশির পঞ্চম ভাবকে বিশেষিত করবে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের সম্পর্ক, রিলেশনশিপ, আমাদের পূর্বজন্মের কর্মফল, অবশ্যই এখানে শুভ কর্মফল, এখানে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। তো এখানে পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাব আপনার কিন্তু মনে বিবিধ চিন্তার একটা স্রোত এই সময় আনতে পারে বৃষলগ্নের ক্ষেত্রে, এবং এখানে স্পেশালি আমি মনে করি রাশির ক্ষেত্রটা কিছুটা থাকবে। এখানে এডুকেশনের ক্ষেত্রে ফার্দার কিছু ডেভেলপমেন্ট, নতুন কিছু জ্ঞান অর্জন, সাধনায় কিছু লাভ প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়ে আপনি কিন্তু এই সময় কিছু ভালো ফল পাবেন। এছাড়া এখানে টেকনিক্যাল কিছু বিষয় আপনার জ্ঞান অর্জন হতে পারে, আকস্মিক কিছু প্রাপ্তি হতে পারে, প্রেমিক প্রেমিকার সঙ্গে হঠাৎ অনেক দিন দেখা হয়নি, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, হঠাৎ করে কোনো সংযোগ, এগুলো তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময় আমি মনে করি গ্রহণের ক্ষেত্রে কোনো বিচ্ছেদমূলক কাজ বা কোনো নেতিবাচক কাজ এই সময় গ্রহণের সময় করবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা এলেও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখতে হবে। সন্তান যারা ধারণ করে থাকবেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে গ্রহণের প্রভাবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। আর আমি মনে করি ফাটকার ক্ষেত্রে গ্রহণের সময়টা কিন্তু প্রপার নয়। ফাটকা ইনভেস্টমেন্ট, বড় আপনি ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করলেন, সেগুলো কিন্তু নেতিবাচক ফল প্রদান করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এটুকু বলা যেতে পারে পঞ্চমভাবে যে গ্রহণের প্রভাব থাকছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পূর্ব কিছু পূর্ণ কর্মফল থাকলে সেটার বিকাশ ঘটাতে পারে। হঠাৎ করে এমন কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন যার সঙ্গে হয়তো আপনি আগে থেকে কোনো দিন দেখাই করেননি, সেই বিষয়গুলো গুড রেজাল্ট পেতে পারেন। তো গ্রহণের প্রভাবটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগটাই ভালো, কিন্তু কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যেগুলো মাথায় রাখবেন। সামনের সময় তার প্রভাব চলবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগ্রহণ কিন্তু আপনাদের রাশির চতুর্থভাবে। তো চতুর্থভাবে যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, এবং এটা খেয়াল রাখবেন, চতুর্থ হচ্ছে মন, চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, আমাদের বাড়ির যেসব জিনিসপত্র এবং স্কুলের পড়াশোনা, আরও হাজারো বিষয় বিচার করা হয়। প্রথমে এখানে হার্ট পেশেন্টদের ক্ষেত্রে আমি সতর্ক থাকতে বলবো, যাদের হৃদরোগের সমস্যা ইত্যাদি আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে গ্রহণের দিনটা একদমই প্রপার নয়। তবে পুরনো বাড়ি নিয়ে কোনো সমস্যা চললে, আত্মীয় স্বজনদের মধ্যে কোনো প্রবলেম চললে, সিভিল মামলা চললে, সেগুলো কিন্তু গতি প্রকৃতি কিছুটা নতুন মোড় বা কিছু চেঞ্জ, পরিবর্তন পজিটিভ দিকেও হতে পারে, সেই ধরনের পরিবর্তনের সম্ভাবনা এই সময় থাকতে পারে। এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে সাধনা, আধ্যাত্মিক চর্চা, এগুলোতে ভালো ফল পাবেন। আটকে থাকা টাকা কড়ি উদ্ধার হয়ে যেতে পারে, কিন্তু ফাটকায় ইনভেস্ট মানে অজানা ব্যক্তিকে কোনো ধার দিচ্ছেন, কোনো বিষয়ে আপনি টাকা ট্রান্সফার করছেন, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা গ্রহণের সময় কিন্তু উচিত হবে বলে আমার মনে হয়েছে। এর বাইরে চতুর্থ যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, তো এটা মাথায় রাখবেন। বাড়িতে কোনো সদস্য, হঠাৎ করে কোনো ব্যক্তি দীর্ঘদিন যার সঙ্গে দেখা হয়নি, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, তাদের সঙ্গে আদান প্রদান, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হতে পারে। গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ আপনার জন্মছকে থাকলে এই সময় কিন্তু সেটা পেতে পারেন, সেগুলো কিন্তু অবশ্যই ভালো হতে পারে। এবং সিভিল মামলায় কোনো জয়সূচক খবরাখবরও কিন্তু অনেক ক্ষেত্রে আসতে পারে। আর আমার এটা বক্তব্য, যেহেতু গ্রহণ এবং এখানে কর্মভাবকেও বিশেষিত করছে দশম এবং চতুর্থের মধ্যে, চাকরি এবং আপনার বাড়ির মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। এবং হঠকারী কর্ম পরিবর্তন কিন্তু এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মধ্যে করতে যাবেন না। কর্ম পরিবর্তনের সুযোগ এলে নিশ্চয়ই করবেন, সেক্ষেত্রে জ্যোতিষ কাউন্সেলিং করে নেবেন। সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশি অধিপতি হচ্ছে চন্দ্র, আর চন্দ্রেরই গ্রহণ। এটা তো স্বভাবত আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের লগ্নপতি গ্রহণে আসছে, ফলত আপনাদের শরীর মনের ওপর অবশ্যই একটা প্রভাব পড়বে। শারীরিক দিকটা সবার আগে নজর দিতে হবে। তৃতীয়ভাবে গ্রহণ থাকার জন্য নতুন যোগাযোগ, হঠাৎ করে কোনো কানেকশান, এগুলো কিন্তু তৈরি হতে পারে। কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো কাজ করা, এগুলো ক্ষেত্রে আপনাকে কিন্তু বিশেষভাবে চোখ কান খোলা রেখে এগোতে হবে। এছাড়া তৃতীয়ভাবে গ্রহণ এই সময় কিন্তু মাথায় রাখতে হবে যে হঠাৎ করে আপনার ক্ষেত্রে টেম্পারামেন্ট লস, ধুম করে কিছু মানসিক সিচুয়েশনের পরিবর্তন, এগুলো কিন্তু হতে পারে। অতিরিক্ত সাহস দেখানো কোনো কাজে এই গ্রহণের সময় কিন্তু সমীচীন হবে না। এটাও বলছি না যে আপনি ভয় পাবেন ইত্যাদি, কিন্তু এখানে অবশ্যই অতিরিক্ততা নেগেটিভ কারণের মধ্যে থাকতে পারে। ফিনান্সিয়াল ইনভেস্ট করার ক্ষেত্রে সময়টা ভালো নয়, তবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে কোনো নতুন সংযোগ হতে পারে। যে টাকা হয়তো রোটেট হচ্ছিল, আপনি হাতে পাচ্ছিলেন না, সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন এই সময়। এছাড়া এই সময় ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্যে কোনো কাজ করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণরত ব্যক্তি, মানে যারা বেড়াতে গেছেন, কোথাও ঘুরছে ফিরছেন, বেড়াতে গেছেন, হোটেলে চেক আউট করার সময় সব কিছু নিয়ে আসছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। স্কিন অ্যালার্জি, হাতে কানের সমস্যা কিছুটা থাকতে পারে। গুপ্ত কোনো বিষয়ের হদিশ, তথ্য আপনার সামনে কিন্তু আসতে পারে, যেটা আপনার সামনে নতুন দিক খুলে দিতে পারে। এই জায়গাটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এছাড়া আমি অনলাইন কাজগুলোর ক্ষেত্রে কিছু গ্রোথ এই গ্রহণের পরবর্তী সময় দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ভালো ফল পাবেন।
এবং আপনার ক্ষেত্রে বহুদিনের পরিকল্পনা কিছু বাস্তবায়ন এই গ্রহণের পর থেকে হতে পারে। তবে গ্রহণের দিনটা কোনো বিষয়ে হঠাৎ করে কিছু ভাবলেন আর ইনিশিয়েটিভ নিয়ে করে ফেললেন, সেগুলো করার ক্ষেত্রে কিন্তু একদমই ভালো নয়। পুরো পরিকল্পনা ছাড়া কাজ কিন্তু গ্রহণের দিনে নেগেটিভ ফলও দিতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ভাগ্য এবং তৃতীয়র মধ্যে গ্রহণ হচ্ছে। নতুন করে যাওয়ার কোথাও প্রয়োজনীয়তা, কোথাও আপনার মুভ করার প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে। সবই যে চন্দ্রগ্রহণের দিন হবে না, চন্দ্রগ্রহণের দিনের পর থেকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। একদম রিসেন্ট 3-4 দিন পর, কিছুদিন পরের মধ্যে হচ্ছে এই ধরনের ঘটনা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহলগ্ন সিংহ রাশি। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুক্ষেত্রেই সূর্য আপনাদের লগ্নপতি, সে কিন্তু গ্রহণের মধ্যে ইনভলভ থাকছে। তো এক্ষেত্রে মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে এবং বর্তমানে সূর্য অষ্টমস্থ থাকার জন্য কিছু বিষয় আপনার পরিবর্তন, চেঞ্জেস, পজিটিভ চেঞ্জও এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ভাবে যেহেতু চন্দ্রগ্রহণ হচ্ছে, এই সময় কিন্তু আপনার যে বাড়িতে যে টাকা আছে বা আপনার যে সেভিংস আছে, সেই দিকটা কিন্তু এই সময় কিন্তু বেশি সিকিওর করা দরকার। হুটপাট খরচ করা, ধুম করে কোথাও ইনভেস্ট করে দেওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা একদমই ভালো নয়। আপনাকে কিন্তু একটু ধরে এই সময় কিন্তু এগোতে হবে আর্থিক বিষয়টা, সেটা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার হঠাৎ করে কোনো যোগ, বিদেশ যাত্রার কোনো সুযোগ, অপরচুনিটি, এগুলো কিন্তু আসতে পারে, আপনার চাইতে বা না চাইতেও আসতে পারে। বিদেশে যারা আছেন তবে তাদের ক্ষেত্রে গ্রহণের সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে বলবো। এবং আপনি যদি স্পেশালি এমন কোনো কান্ট্রিতে থাকেন যেখানে গ্রহণ একদম হচ্ছে, ইউরোপ বা ইত্যাদি জায়গায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো যে চন্দ্রগ্রহণের প্রভাব যেহেতু আপনাদের রাশি দ্বিতীয়ভাবে হচ্ছে, এই সময় কিন্তু ব্যক্তিগত তথ্য কথা, চন্দ্রকেতু যোগ, ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে দেবেন না, সেটা খেয়াল রাখবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব রেখে চলবেন। কথা কিন্তু লোককে প্রতিশ্রুতি দিলে কিন্তু বুঝে দেবেন, সেটা আপনি পারবেন তো রাখতে, বা আগে এখন কথা দিলেন পরে রাখতে পারছেন না, সেটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। এবং গ্রহণের দিন আপনার ফান্ডিং করা, কোনো সেভিংস করার ক্ষেত্রে একদমই ভালো নয়। তবে পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। কোনো পৈতৃক সম্পত্তির হদিশ এই সময় পেতে পারেন। সাধারণত কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে জেনারেলি সময়টা ভালো যাবে। কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো স্টেজ পারফর্ম করছেন বা বিশেষত পাবলিক স্পিচ দিচ্ছেন, মুখ থেকে কোনো ভুল শব্দ বা নেগেটিভ কথা বেরিয়ে যেতে পারে, যেটা আপনার বুমেরাং হতে পারে। একটু বুঝে শুনে কথা বলবেন, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো, ঘুম সংক্রান্ত বিষয়ে ডিস্টারবেন্স বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়লো, এই বিষয়গুলো জেনারেলি কিছু বিষয় থাকতে পারে। আর অবশ্যই সূর্যগ্রহণে আপনাদের ক্ষেত্রে পরবর্তী চেঞ্জটা আমি ভিডিওতে জানাবো, সঙ্গে থাকবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না, আপনাদের লগ্নেই কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে। তো চন্দ্র হচ্ছে আপনাদের একাদশপতি। প্রথমেই যে বিষয়টাকে আমি আপনাদের গুরুত্ব দেবো সেটা হচ্ছে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। সর্দি কাশির ধাত, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি থাকলে সেটা কিন্তু কোনো কোনো অংশে বাড়তে পারে। আনএক্সপেক্টেড খরচ, কারণ একাদশ এবং দ্বাদশের সংযোগ, আনএক্সপেক্টেড খরচ হওয়ার সম্ভাবনা আছে। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন, হঠাৎ করে আর্থিক কিছু গ্রোথ, কিছু পুরনো প্রাপ্তি হতে পারে। ঘুম সংক্রান্ত বিষয়ে ডিস্টারবেন্স কিছুটা থাকবে। সূর্যচন্দ্র যোগ থাকার জন্য মনের ভেতরে কিন্তু জেদ, আবেগ, এগুলো কিন্তু একটু বেশিই কাজ করবে, যেটা আপনার কাছের সম্পর্কগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারে। লোন নেওয়ার ক্ষেত্রে, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন। প্রয়োজনে মানুষকে গ্রহণের দিনও লোন নিতে হতে পারে, টাকা ধার দিতেও হতে পারে, কিন্তু বিশেষভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া চন্দ্র যেহেতু লগ্নে থাকছে, এটা মাথায় রাখতে হবে আপনার মানসিক স্থিতি, বর্তমানে যে সিচুয়েশান আছে, আপনার মন কীরকম আছে আপনি জানেন, ভালো আছে, মন্দ আছে, অতিরিক্ত খারাপ আছে, সেই বিষয়টা কিন্তু বিশেষিত হবে। যে কন্ডিশানটা মনে আছে সেটা কিন্তু এই সময় বিশেষিত হবে। চন্দ্রকেতু যোগে আপনার জ্ঞান অর্জন, আধ্যাত্মিক সাধনা, কিছু জ্ঞান চর্চা, কিছু নতুন অভিজ্ঞতা, এগুলো কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন এই সময়। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা ভালো নয়। দাম্পত্য সমস্যা চললে ইদানিংকালে এই বিষয়টা গ্রহণের সময় অতিরিক্তভাবে খেয়াল রাখবেন। দাম্পত্য সমস্যা মানে ঝুট ঝামেলা শুধু নয়, পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ইত্যাদি, সেগুলো বিষয়ে খেয়াল রাখা জরুরি। তবে হঠাৎ করে আপনি এমন কোনো মানুষের সঙ্গে দেখা করে ফেলতে পারেন বা হঠাৎ করে সংযোগ তৈরি হতে পারে, যিনি আপনার জীবনে একটা বড় পার্ট বা বড় ভূমিকা নিতে চলেছেন। সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, অন্য কেউ হতে পারে, যে এখনও হয়নি এরকম আর কি, সেরকম মানুষের, যেটা আপনার আগের কোনো লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর আমি এটুকু বলবো, গ্রহণের দিন যেহেতু চন্দ্র থাকবে আপনার লগ্নে এবং চন্দ্রগ্রহণ, ঝোঁকের মাথায় ডিসিশান নেবেন না, খুব ভাবনা চিন্তা করে কারোর সঙ্গে পরামর্শ করে ডিসিশন নেবেন, এটাই কিন্তু আমার সাজেশন। বিস্তারিত জানতে অবশ্যই সূর্যগ্রহণের ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন। ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে গ্রহণ সেটা অবশ্যই আপনাদের রাশির দ্বাদশভাবে হচ্ছে। চন্দ্র হচ্ছে কর্মপতি, এখানে সূর্য চন্দ্রের একটা যোগও হচ্ছে। দেখুন কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেক্ষেত্রে কিছু খবরাখবর আসতে পারে, কিন্তু জন্মছকে সূর্যকেতু বা চন্দ্রকেতু যোগ থাকলে আপনার কিন্তু কিছু বিষয় আপনি আশাহত হতে পারেন এই ধরনের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আমি হুটপাট করে পরিবর্তন করতে বারণ করবো এই সময়। হঠাৎ করে কোনো যোগাযোগ এলে জ্যোতিষ ও পরামর্শ মাফিক এগোনো দরকার। তবে বিদেশ যাত্রার সম্ভাবনা, জব ট্রান্সফারের সম্ভাবনা এবং পদোন্নতির সম্ভাবনা, এই ধরনের 3 ধরনের সম্ভাবনা কিন্তু এই সময় আসার প্রবণতা রয়েছে হরস্কোপে। কর্ম পরিবেশ নিয়ে গ্রহণের সময় একটু অভাব অভিযোগ আপনার থাকবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে, লোয়ার অর্গান ডিজিজের সমস্যা থাকতে পারে, আনএক্সপেক্টেড কিছু খরচ থাকতে পারে, পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন উভয় ক্ষেত্রেই। আর আমি এটুকু বলবো গ্রহণের সময় যে কোনো কাজ, ঘরে বাইরে যে কোনো কাজে একটু বাড়তি সময় লাগছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকবে, হয়তো ঘুমিয়ে আছেন, কিছু চিন্তা কাজ করছে, হয়তো আপনি কিছু ভালো চিন্তাও করছেন। আধ্যাত্মিক সাধনা, ক্রিয়া চর্চা এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়। মেডিকেল বিষয়গুলো অ্যালার্ট থাকতে হবে, যদি কোনো রিসেন্ট রোগ থাকে, এবং যে কোনো মেডিকেল কাজ যেমন হসপিটালাইজেশন, ডাক্তারবাবু দেখানো, এগুলোতে তৎপরতা আপনাকে কিন্তু রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। কর্মশত্রুতা থাকলে কর্মক্ষেত্রে একটু মুখটা বন্ধ রাখা এই সময় শ্রেয়। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটা বলবো যে এই সময় যারা বিদেশে আছেন, দূরে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় একটু অ্যাডজাস্ট করে চলতে আমি পরামর্শ দেবো। কিন্তু যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জও হতে পারে, কিছু প্রাপ্তি হলো, কিছু পজিটিভ চেঞ্জ হলো, সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে চন্দ্রগ্রহণ হচ্ছে সেটা আপনাদের রাশির প্রাপ্তি গৃহে এবং ভাগ্যপতি চন্দ্র এবং প্রাপ্তি যোগের সঙ্গে এই সময় থাকছে। কিছু শুভ ঘটনার আভাস, সামনের দিনে কিছু হতে পারে ভালো এরকম বিষয়, বা আপনার বাধাপ্রাপ্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে, এগুলোর বিষয়ে এই সময় কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। তবে লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেগুলো ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু কিছুটা ফিউচারে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞান অর্জন, বিদ্যা বুদ্ধি বিকাশ, আধ্যাত্মিক চর্চা আপনি কিন্তু খুবই ভালো ফল পাবেন এই গ্রহণের সময়। কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে, লোভ প্রলোভন ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা মানসিক স্তরে আসতে পারে, এবং কর্মপতি সূর্য ইনভলভ থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকলেও রুটিন মাফিক কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে। উচ্চশিক্ষা, পড়াশোনা এই ধরনের যোগাযোগে খুব ভালো ফল পাবেন। গুপ্তবিদ্যা চর্চায় ভালো ফল পাবেন। পূর্বজন্মের কোনো শুভ ব্যক্তি যিনি আপনার জীবনে কিছু ভালো ফল নিয়ে আসবেন, সেরকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ এই সময় হতে পারে। এবং আমি মনে করি যে একাদশে গ্রহণ আপনার ক্ষেত্রে সামনের সময় অনেক জট খুলতে পারে, যেগুলো নিয়ে লাইফে স্ট্রাগল করছেন, এগুলোতে ভালো ফল পেতে পারেন। এবং আমি এটুকু পার্টিকুলার গ্রহণের দিন কিছু কাজ একটু বিঘ্নতার মধ্যে দিয়ে হবে, একটু বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে হবে, আদারওয়াইজ সময়টা কিন্তু ভালো যাবে। কারো সুপারিশে কোনো কাজ হয়ে যেতে পারে, তবে কোনো লোভ প্রলোভন, কোনো অনৈতিকভাবে কিছু করা কাজ আপনার ক্ষেত্রে মিসফরচুন বা ভাগ্য বিপর্যয় ডেকে আনতে পারে, এটা কিন্তু না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, সন্তান যাদের আছে তাদের জন্য একই কথাই প্রযোজ্য। অবশ্যই বিস্তারিত জানতে সূর্যগ্রহণের ভিডিওটা আসছে, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি লগ্ন রাশির আলোচনায় পরবর্তী। ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের কর্মভাবে হচ্ছে। তো দেখুন, চন্দ্র হচ্ছে অষ্টমপতি, পরিবর্তনের অধিপতি, এবং গ্রহণটা আপনাদের কর্মভাবে হচ্ছে। তো কর্ম সংক্রান্ত বিষয়ে পরিবর্তন মানে জব চলে যাবে না, চাকরির ধারার পরিবর্তন, চাকরির ধরনের পরিবর্তন, আপনি নিজে থেকে কিছু চেঞ্জ করতে চাইছেন, সেই ধরনের পরিবর্তন কিন্তু আগামী সময় হতে পারে। আমি আবারও বলছি, গ্রহণের দিনই কিন্তু সব পরিবর্তন হবে তা নয়। গ্রহণের যে সময়টা, এটা একটা শুরুর সময়, এমন একটা সময় যার পর থেকে আপনি সিচুয়েশনগুলো চেঞ্জ ফিল করবেন, কর্মক্ষেত্রে, কর্ম পরিবেশে, কর্মের জায়গায়, বা আপনার রুটিন ট্রান্সফার যদি কিছু ব্রাঞ্চ ইত্যাদি হওয়ার থাকে সেটাও হতে পারে, বা দীর্ঘদিন ধরে ধরুন কাজ চেঞ্জ করতে চাইছেন, সেই সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে, বা এরপর থেকে সম্ভাবনাটা বাড়ছে। এখানে অবশ্যই আপনার ভাগ্যপতি গ্রহণে ইনভলভ, কিছু কাজে গ্রহণের দিন বা আশপাশের সময় দেখবেন বাধা পাচ্ছেন, যেটা করতে যাচ্ছেন সে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু ডিলে হচ্ছে, এটা হতে পারে। যৌথ কাজ বা জয়েন্ট যে কোনো চাকরি ব্যবসা দুক্ষেত্রেই একটু মানিয়ে চলতে, এবং সবথেকে বড় কথা গৃহ পরিবেশ এবং আপনার কর্ম পরিবেশের মধ্যে সামঞ্জস্য বা ব্যালেন্সটা রাখা খুব জরুরি। সেটা না রাখতে আপনার কাজের জায়গায় বা আপনার পরিবারের জায়গায় কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, বা দুটো জায়গায় প্রবলেম হচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে জরুরি বলে আমার মনে হয়েছে। আর আমি এটুকু বলবো, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কোনো বিষয়,
দীর্ঘদিন কোনো বিষয়ে আপনার হচ্ছিল না, সেই ধরনের বিষয়ে আপনি কিন্তু দারুণভাবে অগ্রগতি এই সময় কিন্তু পেতে পারবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে, পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা সতর্ক থাকতে হবে। গবেষণায় লাভ পাবেন, রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সাধনা আধ্যাত্মিক চর্চায় অত্যন্ত ভালো ফল পাবেন। শুধু কর্ম পরিবেশ নিয়ে বা গৃহস্থলী পরিবেশ নিয়ে এই গ্রহণের দিন, আশপাশের দিনগুলো একটু সমস্যা হতে পারে, আদারওয়াইজ সময়টা অন্যান্য বিষয় ভালো। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, আর অন্যান্য ভিডিওর জন্য চ্যানেলটির সঙ্গে যুক্ত রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে এই যে গ্রহণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে, এবং চন্দ্র হচ্ছে আপনাদের সপ্তম পতি, অর্থাৎ বিবাহ, ব্যবসা, দাম্পত্য অধিপতি, এবং সূর্য, চন্দ্র এবং কেতু রাহুর মধ্যে সংযোগ। প্রথমেই বলবো চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা এ বিষয়ে ভীষণভাবে পড়বে যাদের দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক কোনো মামলা চলছে, তার মধ্যে কিন্তু এই সময় থেকে আপনি কিন্তু পরিবর্তন ফিল করবেন, এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কিছু আপনার পরিস্থিতি তৈরি হওয়া যেটা আপনার পক্ষে ভালো, এইরকম ধরনের বিষয় কিন্তু এই সময় ঘটতে পারে। ভাগ্যস্থানে চন্দ্রগ্রহণ, এটা মাথায় রাখবেন যে ঝুঁকিপূর্ণ কাজ, যে কাজগুলো আপনার ক্ষেত্রে একটু রিস্কি হতে পারে, ফিনান্সিয়ালি হোক বা আপনার হেলথের ক্ষেত্রে হোক, অন্যান্য বিষয় হোক, সেইগুলো কিন্তু চন্দ্রগ্রহণের দিন না করাই ভালো। এবং আমি এটুকু বলবো চন্দ্রগ্রহণ যেহেতু ভাগ্যস্থানে হচ্ছে, আপনি চন্দ্রগ্রহণের দিন যদি জন্মছকে সূর্যকেতু, সূর্য রাহু, চন্দ্রকেতু, চন্দ্ররাহু যোগ থাকে, বিশেষ কোনো কাজে অতিরিক্ত আশা করে ফেলবেন না, সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে, এটা খেয়াল রাখবেন। চন্দ্রগ্রহণ থেকে আপনার বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের ভাগ্যের চাকা একদমই ঘুরছিল না, একদম লাইফটা একঘেয়ে হয়ে গেছিলো, আপনি চাইছেন লাইফের কিছু চেঞ্জ হোক, পরিবর্তন হোক, হচ্ছে না, তো সেই বিষয়গুলো এই সময় কিন্তু বাড়তে পারে। এখানে আপনি কিন্তু ভালো ফল পাবেন, যে জীবন জীবিকা পরিস্থিতির কিন্তু পরিবর্তন চন্দ্রগ্রহণের পর থেকে হবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে চন্দ্রগ্রহণের দিন, আগের দিন পরের দিন কোনো পাকা ফাইনালাইজ করা, আলোচনা করার ক্ষেত্রে খুব একটা শুভ নয়, এটা খেয়াল রাখবেন। এবং যেহেতু চন্দ্র কেতু যোগ চলছে, যে আপনার রোম্যান্সে কিছুটা ঘাটতি হতে পারে, দাম্পত্য জীবনের যে বিষয়টা আছে আপনার যে অবস্থায় থাক সেখান থেকে কিছুটা ঘাটতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকে। তবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে, হঠাৎ করে কোনো বিবাহ সংক্রান্ত যোগ আসতে পারে গ্রহণের পর থেকে, এই ধরনের যোগাযোগগুলো লাগু হতে পারে। তবে গ্রহণের দিন কোনো পাকা কথা না বলাই ভালো। সোশ্যালি আপনি যদি কোনো কন্ট্যাক্টসে থাকেন, অনেক পাবলিক স্পিচ দিচ্ছেন, অনেক মানুষের সঙ্গে রোজ যোগাযোগ থাকেন, সেখানে আপনার কিন্তু বিহেভিয়ার কিছুটা নেতিবাচক হতে পারে, আপনার নিজের ব্যবহারিক জায়গাটা একটু চেঞ্জ করবেন, একটু কন্ট্রোলে রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো নেতিবাচক কিছু লেখা বলা, এগুলো কিন্তু এই সময় উচিত হবে না। গবেষণায় লাভ হতে পারে, আধ্যাত্মিক জ্ঞান আপনার বিকাশ ঘটতে পারে, আপনার অবশ্যই অতীন্দ্রিয় শক্তির বিকাশ ঘটতে পারে। বহু মানুষের এই সময় কিন্তু এরকমও হতে পারে যে পূর্বজন্মের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন হলো, ফলত তিনি আপনার কিন্তু বাকি জীবনে বেশ কিছু জীবনের পার্টে হেল্প করলেন, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিও দৈনিক রাশিফলটা দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের এপ্রিলের রাশিফল আপডেট হয়ে গেছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে সেটা আপনাদের রাশির পরিবর্তনে গিয়ে, অর্থাৎ অষ্টম ঘরে কিন্তু সংঘটিত হচ্ছে, এবং সেখানে চন্দ্র ষষ্ঠপতি হিসেবে অষ্টমে কানেকশান দিচ্ছে। এখানে কিন্তু বহু সমস্যার মীমাংসা, কিন্তু বহু প্রবলেম, অনেক কিছু যেগুলো অনেক দিনের জট আপনার মনে ছিল, অনেক দিনের পরিস্থিতি যা বদল হচ্ছিল না, সেটা বদল হওয়ার সম্ভাবনা এই চন্দ্রগ্রহণ থেকে কিন্তু শুরু হচ্ছে। আমি আবারও বলছি, চন্দ্রগ্রহণের দিনই সব বদলে যাবে তা নয়, চন্দ্রগ্রহণের পর থেকে এই সময়টা শুরু হচ্ছে। এই সময়টা অবশ্যই আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ একটা সময় বলে আমার মনে হয়। এবং অষ্টম এবং ষষ্ঠের কানেকশান, এখানে শুধু আমি চন্দ্রগ্রহণের দিন এবং আশপাশের 1-2 দিন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে বলবো, এই জায়গাটা খেয়াল রাখবেন। এবং স্পেশালি আমি কোর্ট কাছারি বিষয়ে কোনো মামলা মোকদ্দমা চললে তার মধ্যে কিছু পরিবর্তনের একটা আভাস দেখতে পাচ্ছি। তবে এখানে পজিটিভ দিক হচ্ছে দীর্ঘ সমস্যা, দীর্ঘ মামলা, দীর্ঘ তো আপনার কোনো আইনি জটিলতার একটা সুষ্ঠু মীমাংসা পেতে পারেন। যাদের অনেক টাকা লোন ফোন হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু লোন পরিশোধ করার ক্ষেত্রে কিছু ছাড়, কিছু সমাধান, এগুলো কিন্তু এই সময় পেতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় লাগু হতে পারে, তবে পার্টনারের স্বাস্থ্যের বিষয়টা চন্দ্রগ্রহণের দিন, আগের দিন, পরের দিন খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে আমি বারণ করব, এবং কথাকে মেপে প্রয়োগ করতে বলবো চন্দ্রগ্রহণের দিন আশপাশের সময়টা। আপনি যদি গভীর চিন্তায়নের মধ্যে থাকেন,
কোনো বিষয়ে রিসার্চের মধ্যে থাকেন, সাধনার মধ্যে থাকেন, তাহলে এই চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী সময়টা আপনার জন্য খুব ভালো হতে চলেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং অষ্টমস্ত চন্দ্রগ্রহণ আপনার জীবনে কিছু রুটিন ট্রান্সফার, কাজের ক্ষেত্রে পরিবর্তন, জব চেঞ্জ, ব্যবসার ক্ষেত্রে কিছু কাজের ধরনের পরিবর্তন, আপনি মেডিকেল কোনো চিকিৎসা করাচ্ছেন, নতুন কোনো চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হলেন, অল্টারনেট মেডিসিনের সাহায্যে আপনি হিল হলেন, চিকিৎসায় সাড়া পেলেন, এগুলো কিন্তু এই সময়ের পর থেকে যথেষ্ট ভালো যাবে। গুপ্ত শত্রুকে এই সময় চিহ্নিত করতে পারবেন চন্দ্রগ্রহণের সময়, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুদের আপনি কিন্তু চিহ্নিত করতে পারবেন, যারা আপনার পাশে থেকেই আপনার পিঠে ছুরি মারছিল, এরকম ধরনের ব্যক্তিদের আপনি এই সময় চিহ্নিত করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো সাইন। এবং এখানে আমি আর এটুকু বলবো, এই চন্দ্রগ্রহণের দিন এবং আগের দিন পরের দিন এই সময় কোনো মেডিকেল ট্রিটমেন্ট করালে অবশ্যই জন্মছকে চন্দ্রকেতু, চন্দ্ররাহু, সূর্যকেতু, সূর্যরাহু যোগ থাকলে চিকিৎসায় তৎপরতা, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন এগুলো নিতে কার্পণ্য করবেন না। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল রেগুলার ভিডিওগুলো দেখুন। আমি এপ্রিলের মাসিক রাশিফল কুম্ভের আপডেট দিয়েছি, দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে যে চন্দ্রগ্রহণ হচ্ছে সেটা আপনাদের রাশির সমসপ্তমে, এবং মনের অধিপতি চন্দ্র এবং প্রেমের অধিপতি আপনাদের চন্দ্র, সে কিন্তু সপ্তমে কানেকশন দিচ্ছে এবং চন্দ্রগ্রহণের সূচনা করছে। এখানে সূর্যগ্রহণও হবে আপনাদের লগ্নে পরবর্তী অমাবস্যায়, সেটা আমি পরে জানাবো। প্রথম যে বিষয়গুলোকে এখানে খেয়াল রাখতে হবে, কিছুটা দাম্পত্য রিলেশনশিপের মধ্যে পরিবর্তনের আভাস এই সময় থাকতে পারে। এখানে যাদের ডিভোর্স বা কোনো ধরনের ছাড়াছাড়ি, সেপারেশন হতে চলেছে, সেই জায়গাগুলো এই সময় কিন্তু আরও কার্যকর হতে পারে। আবার এটাও হতে পারে দাম্পত্য কেমিস্ট্রিটা আগে ভালো ছিল না, চন্দ্রগ্রহণের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাটা ইমপ্রুভ করছে। কিন্তু যেহেতু কেতু এখানে বিচ্ছেদের কারগ্রহ এবং চন্দ্রের সঙ্গে ইনভলভ, তো যাদের ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো জন্মছকে আছে, সকলেরই একই রকম নয়, যাদের জন্মছকে নেতিবাচক বিষয়গুলো আছে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, প্রবলেম এগুলো হতে পারে, সেগুলো কিন্তু চন্দ্রগ্রহণ থেকে তার পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তবে ভালোর দিকে এখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে নতুন করে কিছু সংযোগ তৈরি হতে পারে। যারা প্রেমিক প্রেমিকা ছিলেন, বিবাহের দিকে এগোতে চাইছেন, কিন্তু কোনো কোনো অদৃশ্য বাধা, কোনো ক্ষেত্রে কারোর দ্বারা বাধা সৃষ্টি হচ্ছে, সেই ধরনের বাধাগুলো এই সময় কিন্তু কেটে যাবে। চন্দ্রগ্রহণের দিনই সব হয়ে যাবে তা না, চন্দ্রগ্রহণ থেকে যে পরবর্তী সময়টা থাকবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সম্পর্কের পারস্পরিক উন্নতি হবে। সন্তান যারা ক্যারি করে আছেন এবং যাদের সন্তান আছে, দুতরফেই সন্তানের স্বাস্থ্য এবং সন্তানের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আপনারা যারা সন্তান ধারণ করে আছেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। এবং নতুন প্রেমের ক্ষেত্রে বা চলতি প্রেমের মধ্যে এই সময় কিন্তু কোনো বড় ডিসিশন নেওয়ার, নেতিবাচক কোনো একটা নেগেটিভ ডিসিশন নিলেন প্রেমের ক্ষেত্রে, তো এইগুলো কিন্তু চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণের যে টাইম স্প্যানটা, এই সময়টা কিন্তু নেওয়া একদমই উচিত না, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন। আর আমি এটুকু বলতে পারি, ব্যবসার ক্ষেত্রে এই সময় চোখ কান খোলা রেখে চলতে হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে সময়ের স্প্যানটা। কিন্তু এখানে এটাও বলবো যে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু উন্নতি, নতুন কিছু আপনার ক্রিয়েশন, নতুনভাবে কাস্টমার রোটেশন বাড়লো, এগুলোর কিন্তু সম্ভাবনা এই চন্দ্রগ্রহণ তার পরবর্তী সময় থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যালি অনেক মানুষের সঙ্গে আপনি এই সময় ইনভলভ হবেন, যাদের হয়তো থেকে আপনি পরে অনেক হেল্প পাবেন, এরকম নতুন ব্যক্তিদের সঙ্গে আপনার কিন্তু এই সময় যোগাযোগ স্থাপন হতে পারে। পায়ের ব্যথা বেদনা, পেটের গোলমাল, মাইগ্রেনের সমস্যা, কিছুটা ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো কিন্তু চন্দ্রগ্রহণের দিন আশপাশের সময় থাকতে পারে, খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের এপ্রিলের রাশিফলটা দেখে নেবেন। আপনারা মীন রাশির এপ্রিলের রাশিফল পেয়ে গেছেন, যারা জানেন না আমার কথাও শেষ হচ্ছে, দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।